অগ্নিমিত্রাদি, এই বিপুল জয়, অবশ্যই আপনি টায়ার্ড বুঝতে পারছি, কি বলবেন? আনন্দ, শান্তি, স্বস্তি, কেস খাবার আর চিন্তা নেই, এবং দায়িত্ব বাড়লো। এটা অবশ্যই দায়িত্ব বাড়লো। অনেক কাজ করতে হবে এবং যে এক্সপেকটেশন, যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি সেগুলো ফুলফিল করতে হবে। বলে না যে পৌঁছানোটা ডিফিকাল্ট, কিন্তু সেটাকে রিটেন করে রাখাটা খুব আরও ডিফিকাল্ট। তো এই 5 বছর, এই যে 50 বছর যে এই মমতা ব্যানার্জি আর সিপিএম করে এসেছে, সেটাকে সরিয়ে আমরা যা যা প্রতিশ্রুতি দিই সেটাকে ফুলফিল করা আরও বড় হারকিউলিয়ান টাস্ক। বাট মানুষের কাছে যা প্রতিশ্রুতি করেছি সব ফুলফিল করবো। শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন, মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা কারামে, সেটা হয়তো পরবর্তীকালে ঠিক হবে। আপনার কি দায়িত্ব হতে চলেছে? একজন বিধায়িকা হিসেবে আপনি গত 5 বছর কাজ করেছেন, কিন্তু আগামী দিনে শাসক দলের বিধায়িকা হিসাবে বা যদি মন্ত্রিত্ব পান, সেক্ষেত্রে কি কাজ করবেন? আপনি কিছু চিন্তাভাবনা করছেন? না, আমি মোদিজির সৈনিক, এখানে চিন্তা করার কোনো বিষয় নেই। দল যা দায়িত্ব দেবে তাই করব। এখানে আমার বলার, আমার পছন্দ বলার, মানে এখানে এটা বিজেপি, এখানে সেটা কোনো জায়গাই নেই। সুতরাং শীর্ষ নেতৃত্ব যা বলবেন, যে কাজ বলবেন, যেভাবে বলবেন, সেভাবেই হবে। আজকে অমিত শাহজির একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে প্রশাসনকে রাজনীতিকরণ করতে দেবেন না, যেটা গত 5 বা 15 বছর ধরে হয়েছে। প্রশাসনের রাজনীতিকরণ হয়েছে এবং রাজনীতিকরণ থেকে সেটাকে অপরাধীকরণ হয়েছে, সেটা আমরা করব না। সত্যি তো, আজকে ফিল্ম ইন্ডাস্ট্রি, তার তো রাজনীতিকরণ হওয়া দরকার নেই। আজকে পুলিশের যে ইনস্টিটিউশন, তার তো রাজনীতিকরণ করার দরকার নেই। আজকে কলেজ, তার তো রাজনীতিকরণ হওয়া উচিত নয়। সুতরাং এইগুলো বিজেপি শীর্ষ নেতৃত্ব এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় নিশ্চয়ই ভাববেন এবং এই পথেই আমরা যাব। পরবর্তী মন্ত্রিসভার বিষয়ে কোনো রকম কোনো আইডিয়া? কোনো আইডিয়া নেই, এটা বিজেপি। সুতরাং যা দেবেন, আমাদের যে স্বপ্ন, মানে আমরা সত্যি মাঝে মাঝে 4 তারিখের পরে বুঝে উঠতে পারছিলাম না যে সত্যি হলো। মানে আমি যে 40,000-এর ওপর ভোটে জিতেছি, আমাদের যে সরকার হলো, মাঝে মাঝে এরকম চিমটি কেটে দেখছিলাম যে সত্যি কি এটা হয়েছে, অর আমি ড্রিমিং।